আমাদের আজকের রেসিপি হচ্ছে বাদাম দিয়ে লাল শাকের ঘন্ট। লাল শাক আমি কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আলু বেগুন ছোট ছোট করে টুকরো কেটে ধুয়ে রেখেছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য 1 চামচ মতো রিফাইন তেল, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো। আমার সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, আর আমি যে বলেছিলাম বাদাম দিয়ে করবো লাল শাকের ঘন্ট, যার জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ বাদাম। আপনারা যদি কাঁচা বাদাম নেন তাহলে সেটাকে তেলে ভেজে নিতে হবে। আমার এটা ভাজা বাদাম আছে, আমি এটাকে গুঁড়ো করে নেব। তবে মিক্সচারে গুঁড়ো করলে বেশি পাউডার গুঁড়ো করলে ভালো লাগবে না, বেশ দানা দানা নিতে হবে। আমি এটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি বেলা দিয়ে ভেঙে নেব। সবজিটা আমার ভাজা হয়ে ধুয়ে রাখা শাকগুলো শাকটা আলুটা আমি ভালো করে মিক্স করে ভেজে নিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাপে যদি বলি এই 1 চামচ মতো দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো লবণ। নুন হলুদটা আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো শাকটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। শাকটা আমার হয়ে গেছে। এবার আমি যে ভাজা বাদামটা নিয়েছিলাম সেটাকে আমি গ্লাসে বেলার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এরকম দানা দানা। এবার এটাকে আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো। ভালো করে তৈরি হয়ে গেল আমার বাদাম দিয়ে লাল শাকের ঘন্ট। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, আপনারাও বানিয়ে দেখুন।